ছোটবেলাতে খেলা করতে করতেই আমাদের দেশ গ্রামে আখের রস জাল দেয়, আখের রস জাল দিয়ে গুড় তৈরি করে। ওই গুড়ের বড় চুলোর ভিতরে আমি পড়ে গেছিলাম। যখন পড়ে গেছিলাম তখন মনে করেন যে মুখ উঁচা করে চিৎকার করছিলাম, তো আমার মা দৌড়াই যে আমার হাত ধরে উঠেছিল। তখন এই হাতের সাথে, আমার আম্মার হাতের সাথে এই চামড়াটা উঠে গেছে। 3 বছর বয়সের সময় পুড়ে প্রতিবন্ধী হয়ে গেছি। বন্ধু বান্ধব অতটা ইয়ে করতো না যে আমি মনে করেন যে আমি কাজ কাম করে খাবো কি খাবো না, কিন্তু কেউ কেউ বলতো যে তুই যা বাইসে আছিস সেটা উপর আল্লাহর তোরে রাইখে গেছে, তাই তেমন কাজ কাম করে খাতে পারবি কিনা এটা উপর আল্লাহ জানে। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মানুষের কাছে হাত পাতবো না, কষ্ট করে কামাই করে খাবো, সেরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল। যখন আমি যে ঢাকাতে আসছি, কেউ কেউ বলবে যে মানুষের কাছে হাত পাতলি তো 500-1000 টাকা ইনকাম করতে পারবে। তো আমার মনের যে একটা ছিল যে আমি নিশ্চয়ই কাজ কাম করে খাতে পারবো, আল্লাহ পাক বানাইছে আমারে একভাবে, এখন আল্লাহই আমার ব্যবস্থা করে দেবে। যে লোকটা আমারে এই সহযোগিতা করছে সে হলো আমার ফুফা, নিজের ফুফা। পরে উনিও রিক্সা চালাতে পারে, ওনার রিক্সা নিয়ে আমি বিকেলে বিকেলে ঘুরতাম, মানে ট্রেনিং করতাম যে আমি পারবো কি পারবো না। তা আল্লাহ পাকের ইচ্ছা আমার ওই ট্রেনিংটা মনে করেন যে সফল হয়েছে, আমি রিক্সা চালাই খাতি পারি। সেখান থেকে আমি আস্তে আস্তে রিক্সা চালানি ধরছি। প্রায় 15-16 বছর ধরে রিক্সা চালাই। এর মধ্যে আমি রিক্সা চালানি অবস্থায় বিয়ে করছি, আমার 2টো বাচ্চা আছে, মা বাবা আছে। আমি তো কলম ধরতে পারিনি, তো মাদ্রাসায় লেখাপড়া কিছুটা করছিলাম, আর এখন মনে করেন যে যা শিখছি তাই নিয়ে আর কি চলে ফিরে খাই। আল্লাহ আমারে সুন্দর মতন চালায়। 30 টাকা নেই, এখান থেকে এখানে আইছি, এখানে 20 টাকা ভাড়া। রাখ রাখ রাখ, কত বেশি বলিস না, ধর। কেউ কেউ আছে কিপটা, কিন্তু কিপটা হলে কি হবে, আমার সাথে দুর্ব্যবহার কেউ করে না। হয়তো ভাড়া 10 টাকার জায়গা 5 টাকা দেয়, ভাড়া একটু কম দিতে পারে, কিন্তু আমার সাথে দুর্ব্যবহার কেউ করে না। তো আমার শ্বশুর বাড়ির কেউরেই দেখি না, কিন্তু তারা আমারে দেখছে আগে। তারা দেখে শুনে তারাই পছন্দ করছে যে আমার সাথে মেয়ে দেবে কিনা। তারাই পছন্দ করছে, এবং আমার যে স্ত্রী তারও আগে আমার অজান্তে তাকে দেখাইছে যে তুমি দেখো এই ছেলেটাকে তুমি তোমার জীবনে জড়াতে পারবা কিনা। তখন ও দেখার পরে ও নিজে যখন মনে করেন যে দিল যে হ্যাঁ আমি ওরে বিয়ে করবো, তারপরে আর কি বিয়ে শাদী হয়েছে। কিন্তু ইনশাল্লাহ মাশাআল্লাহ আমার আল্লাহ পাকের ইচ্ছা আমার স্ত্রী ভালো আছে, আমার সাথে কোনো সময় দুর্ব্যবহার করে না। আল্লাহর ইচ্ছায় আমি ভালো একটা বউ পাইছি। না, আমার তো 2 হাতই নাই। আমি একবারে স্বাভাবিক আপনার দ্বারা গেলেও আপনি চিন্তা করবেন যে কাজ কাম কিভাবে করে। ভিক্ষা করাটারে আমি নিজের থেকেই অপছন্দ করি। এখন কে কি মনে করে সেটা তো আর আমি বলতে পারবো না, তবে আমার মতে সবাই কর্ম করে খার, যদি কেউ চেষ্টা করে মনের থেকে, তাহলে সে ইনশাল্লাহ সে সাকসেসফুল হবে।
না